কিংবা তৃতীয় দিবস পর্যন্ত কথায় যদি আপনারা একটা কথা জীবনে নিতে পারেন, একটা কথা যদি জীবনে আনতে পারেন এই তৃতীয় দিবসের ভিতরে, তবে সেই বক্তার সার্থকতা। কথা বলে বক্তা তো বলছেন ওনার তো হবেই, কিন্তু বলা হয়েছে 3 ভাগের থেকে 2 ভাগ পুণ্য কিন্তু আপনারাই পাবেন। এই যে শ্রবণ করছেন, শ্রবণ বড়, আমি বলছি ঠিক আছে, কিন্তু শ্রবণটা কিন্তু বড়। তখন ভোলেনাথ দেখলেন কি আমার সায় দিচ্ছে কে, তখন পিছন থেকে তাকিয়ে দেখলেন কি সুখ পাখি প্রত্যেক সায় মিলিয়ে যাচ্ছে। আর ভোলে ভান্ডারী তখন দেখেই তুরন্ত তো ভোলা, যখন ইচ্ছা আপনার ক্রোধ হয়ে যাবে আর এক নিমিষের ভিতরে, চোখের এক নিমিষ মানে চোখের পলক, এই চোখের পলকের ভিতরে কিন্তু ভোলেনাথের রাগ শান্ত। বৈষ্ণবের শিরোমণি আমার দাদু গুরু, আমার এখানে আমার গুরুর পরম্পরায় অনেক আছে, প্রণাম তাদের। তো আমার দাদু গুরু শ্রী মুকুন্দ দাস বাবাজি মহারাজ, তো উনি একটা কথা বলতেন, আমার গুরুদেবের মুখ দিয়ে শুনেছি। আমার গুরু মহারাজের ফটো পিছনে দেওয়া আছে, শ্রী শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ। উনি আমাদের এই মালকানগিরিরই ছিলেন, 50 নম্বরে। যাই হোক, তো উনি বলতেন যে বৈষ্ণব হলো তক্ষক সাপের ধারে যেতে হবে না, সঠিক বৈষ্ণবই হলো তক্ষক সাপ। মানে গুরু রুষ্ট হলে কৃষ্ণ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নয়। মানে কৃষ্ণর সামর্থ্য নাই যদি সাধুগুরু বৈষ্ণবরা যদি তাদের চরণে আমাদের অপরাধ হয়ে যায়। তার জন্য কেউ যদি বৈষ্ণবের স্বরূপে থাকে তো তাকে কোনোভাবে নিন্দা করা যাবে না। কোন বৈষ্ণব সে সঠিক মার্গে চলছে, এটা আমাদের ভিতরে ভাবনা রাখতে হবে এবং তার স্বরূপটাকে আমাদের প্রণাম করতে হবে। তার ভিতরে আমার প্রাণ গোবিন্দ আছে, সেই অনুভূতি করে আমাদের প্রণাম করতে হবে। কারণ যেমন রাজহাঁস দুধকে আর জলকে মিশিয়ে দিলে কিন্তু দুধটাই পান করে, জল কিন্তু থেকে যায়। তদ্রূপ আমাদের বৈষ্ণব সমাজে এবং আমাদের বয়োজ্যেষ্ঠদের থেকে আমাদের ভালো গুণ নিয়ে নিতে হবে। ঠিক আছে, ওনার কর্ম উনি করছে, ওনার আমার কর্ম আমি করছি, কিন্তু ওনাদের ভিতরে একটা কথা সারাদিন বসে যদি ভালো পাই, আমাদের জীবনে একটা কথাই কেন না বদলে দিতে পারে। তো ভোলেনাথ তক্ষক সাপ এই কারণে বলা হয়েছে, একটু বলে দিই, কি বৈষ্ণবদের চরণে আমাদের কোনো অপরাধ হলে কিন্তু কোনো নিস্তার নেই, অধঃপতন। তার জন্য কোনো বৈষ্ণবের চরণে যেন এমন কথা না বলা হয় কি তার ভিতরে যে কষ্ট পায়। বৈষ্ণব সব থেকে বড় অপরাধ বলা হয়েছে, বিশেষ করে বৈষ্ণব শব্দ তো এখানে দিয়েছেন, কিন্তু আমি একটু আগে বললাম বৈষ্ণব মানে একটা সৎমৃত্যু বৈষ্ণব। তার জন্য কারোরই এমন কথা আমাদের বলা যাবে না যে তার ভিতরে যে অন্তরে যে সেটা ব্যথা লাগে, সেইটাই সব থেকে বড় অপরাধ। আর সেই অপরাধ কিন্তু অত তাড়াতাড়ি খণ্ডিত হয়। তোমার ভোলা ভান্ডারে রেগে গেছে, আর রেগেছে তুরন্ত নিজের ত্রিশূলকে আদেশ দিয়ে দিল যে তুমি তৎক্ষণাৎ যাও আর সুখ পাখিকে নিধন করে দাও, সুখ পাখির জীবন তুমি নিধন করো, মেরে দাও। তখন ওই ত্রিশূল আজ্ঞা পেয়ে যখন যাচ্ছিল, ওদিকে ব্যাসদেব জি, ভাগবতে আছে যে ব্যাসদেবদের স্ত্রীর নাম ছিল বাটিকা, ব্যাসদেব মুনির স্ত্রীর নাম ছিল বাটিকা। তখন ওনার স্ত্রী ব্যাসদেব মুনিকে বলছিলেন যে মুনিবার, হে পতিদেব, আমাদের একটা সন্তান হলে মনে হয় ভালো হতো। দেখেন, সন্তানের কামনা সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4 যুগও কিন্তু সন্তানের কামনা সবার ছিল। মানে আমরা মনে করি যে না, উনি তো ঋষি ছিলেন, প্রত্যেকের ঋষি, প্রত্যেক ঋষি, তার ভিতর দিয়ে কিছু ঋষি বাদ দিয়ে প্রত্যেক ঋষিরা কিন্তু সাংসারিক, গৃহস্থ জীবন তারা করেছিল। শান্তিপনি মুনি গৃহস্থ জীবন ছিল না,
ভগবানের গুরুজি গৃহস্থ জীবন ছিলেন, তেনার সাধারণ স্ত্রী ছিলেন। তবে তেনাদের ডিফারেন্সটা এটা, আমরা সংসারে লিপ্ত হয়ে যাই আর তেনারা সংসারে লিপ্ত হতেন। তেনারা যেমন প্রচুর পাতার উপরে যেমন জল থাকলে টলমল লাগে না, পদ্ম পাতার উপরে জল যেমন লাগে না, তেনারা তদ্রুপ ছিলেন। কিন্তু আমরা কি হয়ে যাই, পুরো সব ভুলে টুলে একদম পুরো সংসারে লিপ্ত হয়ে যায়। সংসার ছেড়ে যাবো কোথায়, সংসারে থাকতে হবে। গৃহস্থী ধর্ম বড় ধর্ম, কিন্তু আমাদের লিপ্ত হলে হবে না। তার ভিতর দিয়েও কিন্তু সংসার হবে, কিন্তু গোবিন্দর সংসার হবে, ভগবানের সংসার হবে। এটা আমাদের মনে ভাবনা রাখবে। যাই হোক, তখন বেদব্যাস মহারাজকে ওনার স্ত্রী বললেন, আমাদের একটা সুপুত্র দরকার। আর বেদব্যাসজি বললেন, সে তো অবশ্যই। ওনাদের যে কথন প্রকথন চলছিলেন, তখন চলতে 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 বাটিকা ওনার স্ত্রীর কিন্তু হাই উঠে গিয়েছিলেন। হাই মানে যেমন আমাদের যে ঘুম আসলে হাই পায়, ঘুম আসার সঙ্গে একটা হাই দিয়ে আমরা ঘুম পাচ্ছে হা করে, যে হাই আসে তখন কিন্তু ওই সুখ পাখি বলতে খুঁজছিলেন আমাকে বাঁচতে হবে, তো কোন জায়গায় যেয়ে বাঁচবো। উনি ঠিক মুখে যে বেদব্যাসদের স্ত্রীর ঠিক পেটে চলে গেলেন, আর পেটে যে একটা সঙ্গে সঙ্গে একটা বালকের একটা শিশুর রূপ ধারণ করে। বেদব্যাসজি জানতে পারলেন, ওনার স্ত্রীও জানতে পারলেন, খুব আনন্দিত। এদিকে ত্রিশূল ওখান থেকে বঞ্চিত হয়ে এসে বলতে, প্রভু আমি আপনার আজ্ঞা রাখতে পারলাম না। এবার বেদব্যাসজি মহারাজ এই করতে 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 12টি বছর হয়ে গেল। 12 বছর পর্যন্ত সুখদেব মুনি মাতৃগর্ভে ছিলেন। অনেকে বলেন 16 বছর, কিন্তু না 12 বছর, ভাগবতে প্রমাণ আছে। তো 12 বছর মাতৃগর্ভে উনি ছিলেন। আর যখন দেখলেন কি মা সহ্য করতে পারছে না, তখন ব্যাসদেবজি প্রার্থনা করলেন যে, হে পুত্র, এতদিন তোমার মা অনেক কষ্ট পাচ্ছে, তুমি এখন বাইরে এসো। তখন মাতৃ গর্ভেতেই কিন্তু সুখদেব মুনি বাবাকে শর্ত রেখেছিল। বাবাকে বলছে, পিতাজি আমি আসতে পারি, কিন্তু আমার একটি কথা আছে। কি কথা? আমি মায়ের গর্ভ থেকে বাইরে আসব, কিন্তু আমি এখন ভাগবতে লেখা আছে 1 নিমিষ মাত্র কিন্তু পিছন দিকে তাকাবো না, এবং আমি এখানে থাকবো না। আমি সোজা কিন্তু অহম গচ্ছামি অরণ্যে। অরণ্য মানে জঙ্গল। বলছে আমি হয়ে কিন্তু জঙ্গলে সোজা চলে যাব। যখন 12 বছর পরে সুখদেব মুনি যখন মাতৃগর্ভ থেকে বাইরে আসলেন, আর এসে সুজা যখন চলে যাচ্ছিলেন, তখন ব্যাসদেব যত হলো মা বাবা, তো ব্যাসদেব মুনি বারবার বলছে, হে পুত্র, একবার তোমার ওই সুকোমল এই মুখ বদলটা তোমার মাকে একবার তুমি দেখিয়ে যাও, একবার তুমি পিছনে ফিরে মার দিকে একবার তাকিয়ে তুমি চলে যাও, আমি আর মানা করব। কিন্তু সুখদেব মুনি জানেন কি, আমি একবার যদি তাকাই তাহলে আমাকে কিন্তু এই মায়া জালে বন্ধন করে নেব, আর আমি মায়া জালে থাকতে চাই না। সুখদেব মুনি যখন চলে গেলেন, যেতে 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 পিছনে ব্যাসদেবজি বেদব্যাসজি যাচ্ছেন, আর বারবার ডাকছে, হে পুত্র দাঁড়াও, হে পুত্র, খড়ম তিষ্ঠা, খড়ম তিষ্ঠা। সুখদেব মুনি কিন্তু যাচ্ছে। যেতে যেতে দেখেন যমুনায় কিছু নারীরা নির্বস্ত্র হয়ে স্নান করছে, নির্বস্ত্র হয়ে যুবতীরা স্নান করছে। আর সুখদেব মুনিকে দেখে সেই যুবতীরা কিন্তু বড় জোরে স্তুতি করেছে, প্রণাম করেছে, যে ধন্য এরকম সন্তান এবং মহাপুরুষ, যে তার আজকে আমাদের দর্শন হয়ে গেল। দিব্য কান্তি, 12 বছরের
পুত্র তার সুন্দর চেহারা, সুন্দর রূপ দেখে তার দিব্য শরীর থেকে জ্যোতি বেরোচ্ছিল। সবাই প্রণাম করলেন, কিন্তু পিছনে বেদবিদের যে যাচ্ছে মহাকে দেখে কিন্তু ওরা তাড়াতাড়ি করে নিজেদের বস্ত্র নিজের অঙ্গে পরিধান করতে শুরু করলেন। ব্যাসদেব মুনি বললেন, আমি 95 বছর বয়সে, মানে তখনকার 95 বছর বয়স মানে অন্য হিসাব, এটা আমরা কাল্পনিক করে বলছি। তো তখন আমি এত বয়স্ক ব্যক্তি, আমাকে দেখে এই গোপীরা কাপড় নিচ্ছে, কিন্তু আমার ছেলে সে তো পুরো দিগম্বর, তার শরীরে কোনো বস্ত্র নাই। তাকে দেখে এদের কিছু মনে হলো না, এটা প্রণাম করছে, কোনো লজ্জা নাই। আর আমি একটা বড় ব্যক্তি, আমাকে দেখে এত লজ্জা পাচ্ছে। যেহেতু ব্যাসদেব দেখলেন একটা প্রশ্ন করতেই হবে, উনি বললেন, হে গোপীগণ, আমি একজন বড় ব্যক্তি, আমাকে দেখে তোমরা অঙ্গে বস্ত্র নিচ্ছ, আর আমার ছেলে, জোয়ান ছেলে আগে হেঁটে চলে যাচ্ছে, তাকে প্রণাম করছো, কিন্তু তোমাদের কোনো লেশ মাত্র তোমাদের কিন্তু লজ্জা হলো না। কারণ আমাকে কারণটা তো বলো। তখন ব্রজস্ত্রীরা বললেন, মুনিবার, ব্যাসদেব সুখদেব মহারাজ, ওনার ভিতরে, উনি এখনই যাচ্ছেন, ওনার ভিতরে কোনো কামের গন্ধ নাই, ওনার ভিতরে কোনো কামের গন্ধ নাই। আর আপনার ভিতরে যেহেতু উনি গৃহস্থী জীবনে যান নাই, তার জন্য সে কাম কি জিনিস জানে না, কামের গন্ধ নেই। কিন্তু আপনি গৃহস্থী জীবনে তো আছেন, সংসার জীবনে তো আছেন, তার জন্য আপনার ভিতরে কামের সুগন্ধ আছে, কামের গন্ধ আছে। তো তার জন্য আমরা কিন্তু নিজের বস্ত্র নিজেদের অঙ্গে দিয়েছি। ভাগবতে আছেন কি ব্যাসদেবজি ওই গোপ স্ত্রীদের পর্যন্ত প্রণাম করেছে, এমন তাদের মনের ভাব। আর আগে যে সুখদেবজি আগে চললেন, আর সকল বৃক্ষরা পর্যন্ত ওনাকে প্রণাম করছে, বৃক্ষরা নিজেদের মতন এসে ওই সুখদেব মুনিকে ছায়া দিচ্ছে। এবং পবনদেব দেখলেন এইটা আমার একটা বিশেষ সেবার সুযোগ, পবনদেব এসে ওই রাস্তাকে হাওয়া দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর সুখদেব মুনি সুকোমল সুন্দর সুন্দর নরম চরণ দিয়ে হেঁটে হেঁটে সুধা অরণ্য দিকে চলে যাচ্ছে। আসেন আমরা একটি ভজন আস্বাদন করি, তারপরে আর কিছুক্ষণ আমাদের ভাগবত কথা আমরা শ্রবণ করব। আজকে প্রথম দিবস, সেই কারণে সময় বিলম্বের কারণে, সময় অল্প বলে আমরা বিশেষভাবে শ্রবণের আনন্দ নিতে পারছি না। আগামী দিন থেকে আপনারা ঠিক সন্ধ্যা 6টার সময় সবাই আসার চেষ্টা করবেন, এবং হরি কথা, ভাগবত কথা, হরি ইচ্ছা করতে হবে। ওনার যত সময় ইচ্ছা অত সময়, কোনো সময় নির্ধারণ 10:30, 11টা হতে পারে। যাই হোক, আসেন একটা সুন্দর ভজন আমরা করি। রাধা কৃষ্ণ প্রাণ মর, খুঁজল কিশোর, জীবনে মরণে গো
গতি ওই আমার জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবনে মরণে গতি মরণে গতি আর নাই যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর গৌর হরি গৌর হরি গৌর হরি একবার উলুদ হরি উলুদাই গৌর হরি গৌর হরি কালির ফুলে গেলি কালির ফুলে গেলি পদমে রতন বেদিন পদে রতন বেদিন পদে অশ্ব দুজন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর সবাই ভাবছেন তো গান এই জীবন বারবার আসে কিনা সবাই আনন্দ করে তালি বাজিয়ে শ্যাম হরিয়ঙ্গে দিব